নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি ব্রকলি রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি ব্রকলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটেছি, বেশি বড় বড় করিনি। এবার আমি ওই কেটে রাখা ব্রকলিতে বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। ওই ব্রকলির ভেতরে যে সমস্ত ছোট পোকাগুলো থাকে ওইগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য। এবার আর সামান্য ওপর থেকে লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ব্রকলিটাকে ডুবিয়ে রাখবো জলে। এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে ব্রকলি থেকে সমস্ত জলগুলো বের করে দেব। দেখুন, ঠিক এইভাবে আমি ব্রকলিগুলো কেটে নিয়েছি। এতে কি হবে, রান্নাটা খুব জলদি হয়ে যাবে আর ব্রকলিগুলোর ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে যাবে। এবার ওটাকে সাইডে রেখে দেখুন, ঠিক আমি এইভাবে কিছুটা আলু কেটে নিয়েছি। আলুটাও দিলে তরকারিতে খুব ভালো স্বাদ আসে। এবার আমি চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে কড়াই চারিদিকে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার ওই যে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে আলুগুলোকে সুন্দর করে একটু ভাজা করে নেব। তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসম্ভব স্বাদের লাগে আর খুব হেলদিও। এই রেসিপিটি বাচ্চাদেরকে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার ওই আলুর সাথেই আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে যে আমি আলুতে লবণ দিয়েছিলাম, লবণটা আলুর মাপেই আমি লবণটা দিয়েছিলাম। এবার ব্রকলি দেওয়ার পরে আবারও আমি লবণটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু আর ব্রকলিগুলো আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভাজা করে নেব। লবণটা দেওয়ার ফলে ব্রকলিগুলো একদম মজে আসছে পরপর, কারণ ব্রকলিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটেছি তার জন্য। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে ব্রকলিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ব্রকলিগুলো হালকা সিদ্ধও হয়ে এসছে, কারণ আমি ওই যে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ব্রকলিগুলোকে একদম ঝরঝরে করে নিয়েছি। এবার আমি সমস্ত ব্রকলিগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াটা বাদ দিয়ে আমি আরেকটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা ভেজে এলে তারপর 3টে থেকে 4টের মতো রসুনের কোয়াকে থেঁতো করে আমি দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে একদম ভেজে ফেলা দরকার নেই, নর্মাল একটু ভাজা করলে ফ্লেভারটা খুব ভালো আসে এই রেসিপিতে। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। তার মধ্যে 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন। আর হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। গোটা জিরে যেহেতু আমি দিয়েছি তার জন্য জিরে গুঁড়োটা অল্প দিলাম। আর একটু আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম আর নেড়েচেড়ে একটু ভাজাও করে নিলাম, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। এবার টমেটো দিয়ে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম যাতে টমেটোরও কাঁচা গন্ধটা একটু চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর ব্রকলিতেও ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম, অবশ্যই খেয়াল করে লবণটা অ্যাড করবেন। এবার আমি চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো। চিনিটা অবশ্যই দেবেন, ব্রকলিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু অসম্ভব লাগে। এবার লবণ আর চিনিটা মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি প্রথমেই অ্যাড করে দিলাম মশলার সাথে, এতে মশলার ফ্লেভারটাও খুব ভালো আসবে। ভালো করে ধনেপাতা কুচি দিয়ে আমি মশলাটা একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলাম। টমেটোগুলোও সফট হয়ে এসছে আর মশলার সমস্ত ভালো করে কষিয়েও গেছে। এবার হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে
একদম ঘেটে ফেলার দরকার নেই, কারণ টমেটোর একটু গোটা গোটা ভাব থাকলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ভেজে তুলে রাখা আলু আর ব্রোকলিগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু আর ব্রোকলিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখতে হবে, নাহলে ব্রোকলিগুলো যদি হালকা একটু জ্বলে যায় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না, স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তরকারির। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রাখবেন। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ব্রোকলিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্সও করে নিয়েছি, আর হালকা একটু ভাজা ভাজাও হয়ে এসছে। ব্রোকলি আলুগুলোকে আমি একদমই শুকনো শুকনো করে ভাজা করব না, হালকা একটু রসরসে ভাব থাকবে, তবে গিয়ে খেতে ভালো লাগবে। আর রুটির সাথে যদি খান ঠিক এইভাবেই রসরসে ভাব রাখলে ভালো লাগবে খেতে রুটির সাথে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রোকলিগুলোকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার হাফ টিস্পুনের মতো বাড়িতে বানানো ভাজা মশলা অ্যাড করে দিলাম। এবার ওই ভাজা মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ব্রোকলির সাথে খুব ভালো করে মিক্সও করে নিলাম, আর হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমার ব্রোকলি রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একদম রসরসেও নয়, হালকা একটু শুকনো শুকনো আছে, রুটির সাথে খেতে ভালোই লাগবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রোকলির এই রেসিপিটি কত সুন্দরভাবে, দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। সমস্ত ব্রোকলিগুলোতে সবুজ ভাবটা কিন্তু আছে, আর এই ব্রোকলির সবুজ ভাবটাই আমাদের শরীরে প্রোটিন। তবে আর দেরি না করে আমার মতো এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।